চলে এলো আমাদের ট্রেন। আর অপেক্ষা মাত্র কিছুক্ষণের। আর এই দেখো ঋতুকে দেখে মানে কি আর বলবো, ও আর এক্সাইটিংয়ে ধরছে না, মানে এতই এক্সাইটেড ও হয়ে গেছিলো। আর এই দেখো টুপুর সাথে আমি এত ইয়ার্কি করছিলাম, মানে ইয়ার্কি ফাজলামও যে বলছিল এই নিয়ে গেল বাইরে থেকে। আর তো যাই হোক ফাইনালি আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। আর এই দেখো এসেই প্রথমে আমার দেখা দেখি ঋত্বিকা একটু গোসেবা করে নিচ্ছিল। আমরা চলে এলাম গুরুদুয়ারা নামক একটি ধর্মীয় স্থানে। জায়গাটা সত্যি খুবই মনোরম এবং শান্তিপূর্ণ জায়গা ছিল। আর জায়গাটা বোধহয় শিখদের কোনো ধর্মীয় প্যালেস হবে। আর আমি আর ঋতু একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমরা সবাই কানে কাঠগোলাপ গুঁজেছিলাম, তো সেই দেখা দেখে আমিও সিন্টুকে কানে কাঠগোলাপ গুঁজে বলছিলাম চল আমার সাথে ভিডিও কর। আর এই দেখো আস্তে না আস্তে দেখা হয়ে গেলো বাঁদরদের সাথে। আর বাঁদর আছাড় উৎপাত হবে না তা কখনো হতে পারে। আর এই দেখো ওরা আস্তে না আস্তে ওরা কী যেন নিয়ে একটা পালাচ্ছিল। আর তারপরে আমরা স্টে করেছিলাম ইমলিতলের একটি হোটেলে। আর তোমরা যদি কেউ বুঝতে পারো যে আমরা কোথায় এসেছি তো কমেন্ট করে জানিও।